নমস্কার, রানো ইংলিশ একাডেমির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি ডক্টর পঞ্চানন হালদার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, বঙ্গবাসী ইভিনিং কলেজ, কলকাতা। আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের মাধ্যমে আমি প্রতি সপ্তাহে বিভিন্ন একাডেমিক ম্যাটার্সে আলোকপাত করব এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটির যে গ্র্যাজুয়েশন কোর্সেস রয়েছে এবং আমাদের যে পিজি কোর্সেসগুলো রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির, তার উপরে আমরা ভিডিওস তৈরি করব। আপনাদের কোনো নির্দিষ্ট বিষয়ে ভিডিও প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা কিন্তু জানাবেন। আজকের ভিডিওয়ে আমরা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে 6th সেমিস্টার শুরু হতে চলেছে তার সিলেবাস নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আচ্ছা, তোমরা যারা এবছর 5th সেমিস্টার দিয়েছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি, তারা পরীক্ষা শেষ করেছো গত 22 তারিখ অর্থাৎ 22শে জানুয়ারি। ফলে 6th সেমিস্টার তোমাদের অবিলম্বে শুরু হয়েছে। এই 6th সেমিস্টারে দেখো সময় কিন্তু বেশ কম, এর মধ্যে 4টে পেপারস কিন্তু তোমাদের পড়তে হবে। That means you have 4 papers in your syllabus: CC 13, CC 14, DSE A3 এবং DSE B3। এই টোটাল সিলেবাস রয়েছে। আমরা যদি CC 13 নিয়ে কথা বলি, it is a paper based on drama, অর্থাৎ এটি একটি নাটকের পেপার। এখানে তোমাদের 3টি নাটক পড়তে হবে। বলে রাখি, প্রতিটি নাটক থেকে কিন্তু যে প্রশ্ন আসবে প্রতিটি প্রশ্নের মান 20। That means you have to answer a question of 20 marks from each drama. So 20 into 3 equals to 60 and 1 into 5 equals to 5. Total paper will be of 65 marks. প্রথম যে নাটক রয়েছে সিলেবাসে সেই নাটকটি হেনরিক ইবসেনের লেখা নাটক এ ডলস হাউস। বিখ্যাত নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেন তার রচিত নাটক এ ডলস হাউস, which is considered to be a feminist text। নারী আন্দোলনে এই নাটকটির গুরুত্ব অসামান্য, এটি তোমাদের সিলেবাসে রয়েছে। অথবা ইবসেনেরই রচিত দ্য গোস্ট। হয় আমরা পড়ব এ ডলস হাউস অথবা পড়ব দ্য গোস্ট written by Henrik Ibsen. Any of the drama we have to go through. দ্বিতীয় যে নাটকটি আমরা পড়ব সেটি হলো অ্যাবসার্ড ড্রামার অন্যতম বেস্ট এক্সাম্পল, স্যামুয়েল বেকেট রচিত নাটক দ্য ওয়েটিং ফর গডো। দ্য ওয়েটিং ফর গডো বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাটক। এটিও কিন্তু আমাদের CC 13 এ পড়তে হবে। ফাইনালি আমরা যে নাটকটি পড়ব, প্রখ্যাত জার্মান নাট্যকার বার্টল ব্রেখট, সেই বার্টল ব্রেখট রচিত নাটক দ্য গুড ওম্যান অফ সিজুমান। সমাজ পরিবর্তনের গল্প, মার্কসিজম থেকে শুরু করে বিশ্বব্যাপী মানুষের ইকুয়ালিটি এবং পভার্টির বিরুদ্ধে যে লড়াই, ইকুয়ালিটির জন্য যে লড়াই প্রকাশিত হয়েছে এই বিখ্যাত নাটকে, যার নাম দ্য গুড ওম্যান অফ সিজুমান। দ্য গুড ওম্যান অফ সিজুয়ান আমাদের পড়তে হবে। তাহলে CC 13 এ আমরা 3টি নাটক পেলাম: এ ডলস হাউস অর দ্য গোস্ট বাই হেনরিক ইবসেন, ওয়েটিং ফর গডো বাই স্যামুয়েল বেকেট, দ্য গুড ওম্যান অফ সিজুয়ান বাই বার্টল ব্রেখট। এবার আমরা CC 14 দিয়ে কথা বলবো। It is a paper on poetry and novel. দেখো, এখানে আমাদের মূলত 4টি কবিতা রয়েছে। 4টি কবিতার মধ্যে আমাদের পড়তে হবে চিলিয়ান পোয়েট পাবলো নেরুদা, তার লেখা কবিতা Tonight I Can Write. Tonight I Can Write, a poem of love and languishment. প্রেম বিরহের এক অদ্ভুত কবিতা এটি রয়েছে। পরবর্তী যে কবিতার কথা বলবো, ডেরেক ওয়ালকট, তার লেখা কবিতা এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা, বঞ্চিত শোষিত আফ্রিকানসদের লাইফের রিফ্লেকশনস, তাদের যে লড়াই তার রিফ্লেকশনস আমরা এই কবিতার মধ্যে দিয়ে পাবো।
তিন নম্বর যে কবিতার কথা বলবো সেই কবিতাটি রিভলভিং ডেজ, দিন বদলের যে গল্প সেটা নিয়ে লেখা কবিতা। রিভলভিং ডেজ লিখেছেন ডেভিড মালভ, তার লেখা কবিতা। এবং ফাইনালি দেয়ার ইজ এ পোয়েম বাই মামাং দাই, অরুণাচল প্রদেশের ইটানগরে তিনি থাকেন, ইন্ডিয়ান পোয়েট মামাং দাই, তার লেখা কবিতা দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন। দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন, এই কবিতায় আমরা প্রকৃতি এবং ইতিহাসের এক অদ্ভুত মেলবন্ধন দেখতে পাবো। A unique amalgamation occurs between nature and history. দুটি উপন্যাস রয়েছে এই পেপারে। প্রথম উপন্যাসটির কথা যদি বলি, লিখেছেন চিনুয়া অ্যাচিবি, দ্য ফেমাস নাইজেরিয়ান অথর অ্যান্ড নোভেলিস্ট চিনুয়া অ্যাচিবি। তার লেখা উপন্যাস থিংস ফল অ্যাপার্ট, হাউ আফ্রিকা বিকামস দ্য কলোনি অফ দ্য ব্রিটিশার্স, সেই গল্প ধরা রয়েছে এখানে। পরবর্তী যে উপন্যাসটি আমরা এই পেপারে পড়ব, লিখেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কোয়ারেজ। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কোয়ারেজ রচিত বিখ্যাত উপন্যাস দ্য ক্রনিকল অফ এ ডেথ ফোরটোল্ড। এই উপন্যাসটি কিন্তু এ নোভেল বেসড অন ম্যাজিক রিয়ালিজম, অর্থাৎ মার্কোয়ারেজ যে ম্যাজিক রিয়ালিজমকে পপুলারাইজ করেছেন গ্লোবাল লিটারেচারে, তার এক্সপ্লোরেশন আমরা এই উপন্যাসটিতে দেখতে পাব। এবার যদি আমি ডিএসসি A3 পেপারটির কথা বলি, সেই পেপারে আমাদের একটি বিখ্যাত উপন্যাস রয়েছে, নোভেল পড়তে হবে, দ্য শ্যাডো লাইন্স বাই অমিতাভ ঘোষ। এটা পার্টিশন লিটারেচার, দেশভাগের বিরুদ্ধে সাহিত্যিক যে প্রতিবাদ তা ধরা রয়েছে এই পেপারের টপিকসগুলোতে। দ্য শ্যাডো লাইন্স আমরা পড়ব, দেশভাগের বিরোধিতা করে লেখা গল্প। আমরা যদি এই পেপারের স্টোরিগুলোর দিকে তাকাই, তাহলে আমাদের পড়তে হবে দ্য মারুনস বাই প্রতিভা বসু। প্রতিভা বসুর দ্য মারুনস গল্পটি রয়েছে, আমরা পড়ব। তাছাড়া কিন্তু আমরা পড়ব ফাইনাল সলিউশন বাই মানিক বন্দ্যোপাধ্যায়, এবং আরো একটি গল্প রয়েছে টোবাটেক সিন বাই সাদাত হাসান মান্তো। এই তিনটি শর্ট স্টোরি কিন্তু রয়েছে এই পেপারে। এবং আমাদের এই পেপারে যে কবিতা রয়েছে, এই পেপারে কিন্তু তিনটি কবিতা রয়েছে। তার মধ্যে আমাদের পড়তে হবে আফটার ডেথ 20 years, মৃত্যুর 20 বছর পর, বাই বীরেন্দ্র চট্টোপাধ্যায়। পড়তে হবে 26 জানুয়ারি বাই সাহিল লুধিয়ানভি। প্রজাতন্ত্র দিবসে তিনি প্রশ্ন তুলেছেন, সত্যি কি আমরা স্বাধীন? প্রতিটি নাগরিকের সমান অধিকার, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই জিনিসগুলো কি আজও ভারতবর্ষে প্রতিষ্ঠিত করা গেছে? এই নিয়ে করা প্রশ্ন, তার সম্ভার যে কবিতায় 26 জানুয়ারি। এবং ফাইনালি আরো একটি কবিতা এই পেপারে রয়েছে, রিহ্যাবিলিটেশন বাই শঙ্খ ঘোষ, উদ্বাস্তুদের জীবনের সমস্যা, যেটা আজকের দিনে ভীষণ প্রাসঙ্গিক, সেটা কিন্তু আমাদের পড়তে হবে। বলে রাখি, প্রথম অর্থাৎ সিসি 13-তে তিনটে প্রশ্ন, 20 into 3 60 plus 1 into 5 5, টোটাল 65। সিসি 14-এ 15 into 4 চারটে বড় প্রশ্ন করব, 15 into 4 মানে 60 plus 1 into 5, টোটাল 65। ডিএসসি A3-তেও কিন্তু 15 into 4 plus 1 into 5, টোটাল 65। লাস্টলি আমরা ডিএসসি B3 যে পেপার রয়েছে সেই পেপার নিয়ে কথা বলবো। এই পেপারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা মূলত অটোবায়োগ্রাফির উপর বেস করে তৈরি করা পেপার। প্রথম যে টপিক রয়েছে তার নাম মাই রেমিনিসেন্সেস, অর্থাৎ জীবন স্মৃতি বাই রবীন্দ্রনাথ টেগর। এখান থেকে চ্যাপ্টার্স 1 to 15, অর্থাৎ এই বইয়ের প্রথম 15টি চ্যাপ্টার্স কিন্তু সিলেবাসে রয়েছে। জীবন স্মৃতির 1 থেকে 15 পর্যন্ত অধ্যায় বা মাই রেমিনিসেন্সেস বইটির চ্যাপ্টার্স 1 to 15 এটা আমাদের পড়তে হবে। তারপরে রয়েছে যে দ্য স্টোরি অফ মাই লাইফ অর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, মহাত্মা গান্ধীর যে অটোবায়োগ্রাফি
সেটা পার্ট 1 এর চ্যাপ্টার্স 1 to 8 মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই বইয়ের পার্ট 1 এর চ্যাপ্টার্স 1 to 8 এক থেকে অষ্টম অধ্যায়ে আমাদের সিলেবাসে রয়েছে, পড়তে হবে গান্ধীজির রিয়েলাইজেশন অ্যাবাউট ট্রুথ। 3 নম্বর যে টপিকটি আমাদের রয়েছে সেটি হলো যে মাই স্টোরি অ্যান্ড লাইফ অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, মাই স্টোরি অ্যান্ড লাইফ অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস বাই বিনোদিনী দাসী। তার জীবনের গল্প আমরা পড়ব, বোধহয় পেজ নাম্বার 61 to 83 আমাদের পড়তে হবে এই বইয়ের। এবং ফাইনালি দ্য স্টোরি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, দ্য স্টোরি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বাই নীলশ্রী চৌধুরী, বুক 1। কিভাবে নীলশ্রী চৌধুরী বেড়ে উঠেছিলেন, বিশেষ করে হাউ ওয়াজ হিজ লাইফ অ্যাট কিশোরগঞ্জ, এগুলো নিয়ে লেখা তার অটোবায়োগ্রাফি। এই পেপারেও কিন্তু তোমাদের 4টে প্রশ্ন করতে হবে। 15 into 4 equals to 60 plus 1 into 5 equals to 65। তাহলে আজকের ভিডিওতে আমরা 6 সেমিস্টারের সিলেবাস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আগামী সপ্তাহে কিন্তু এইভাবে আমরা নতুন কোনো একটি বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ stay with us and stay tuned to the official YouTube channel of Ranu English Academy। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।